আফা, ভিডিওটি একদম স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটি দেখো। তোমার বাবা তোমার ব্যাগে জিপিএস ট্র্যাকার লাগিয়েছে, তুমি এখনই সেটা খুলে ফেলে দাও। দয়াল দয়াল দাও তুমি। কই রে মারুপা, এসো। হ্যাঁ বাবা, আসতেছি। তো কলেজে দেরি হয়ে যাচ্ছে মা, তাড়াতাড়ি চলো। হ্যাঁ বাবা, চলো। আচ্ছা মা, আসো। কি হইল? এইটা কি? মনে হচ্ছে নিশ্চয়ই কোনো দামি জিনিস। ও দয়াল, তুমি আসো, আমি বিশ্বাস করি সবই দয়ালের খেলা। দয়াল দিছে, যাক ভালোই হয়েছে। এইটা আমি বিক্রি করে সিদ্ধি খাবো। যাই, এটা বিক্রি করে আসি। মা রূপা, তোমার কলেজের সামনে এসে যাই। এই যে তোমার কলেজ, তুমি কলেজে যাও মা, আর আমি বাসায় চলে যাব। ঠিক আছে বাবা, আমি কলেজে যাচ্ছি, তুমি ভালোভাবে বাসায় পৌঁছে যেও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে মা, আচ্ছা। যাও। আরে যাও যাও, তুমি প্রতিদিন কলেজের নাম দিয়ে কোথায় যাও কি করো তা দেখার জন্যে তোর ব্যাগে আমি জিপিএস লাগিয়ে রেখেছি। আজকে আমি দেখি তুই কোথায় যাস আর কি করিস, তোকে আমি হাতে নাতে ধরবো। কি ব্যাপার, আশেপাশে তো জঙ্গল দেখতেছি, আর আশেপাশে কোনো লোকজনও নাই, কিন্তু জিপিএসের লোকেশন তো এখানেই দেখাচ্ছে। আমি এখন কি করি? এই ছেলে, এই ওঠ ওঠ। এই, এটা তুই কোথা পেয়েছিস? এটা এটা আমাকে আমার দয়াল দিয়েছে। দয়াল দিয়েছে? দে আমাকে। না, এটা আমি দিব না, এটা আমি বিক্রি করে সিদ্ধি খাবো। সিদ্ধি খাবি বেটা? দে আমাকে, দে। বল, এটা তুই কোথা পেয়েছিস? বলবো না, বলবো না। বল, না হলে তোকে আবার মারবো আমি। এটা একটা ম্যাডাম পাক্কা মেরে ফেলে দিয়েছে, আমি নিয়ে আসছি। আচ্ছা বলতো, সে ম্যাডাম কোন দিকে গিয়েছে? ম্যাডাম ম্যাডাম কোন দিক গেছে? ম্যাডাম ওই দিক গেছে, ওই দিক। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি ভালো থেকো। আমার আর সিদ্ধি খাওয়া হলো না। আরে, তুমি চলে আসছো? হ্যাঁ, আমি এসেছি। আচ্ছা, তুমি যে আমার সাথে দেখা করতে আসছো, তোমার বাবা কোনোভাবে আবার বুঝতে পারেনি তো? না, আমার বাবা তো বুঝতেই পারেনি, কিন্তু তার আগে তুমি বলো তো, তুমি কি করে জানলে আমার বাবা যে আমার ব্যাগে জিপিএস লাগিয়েছে? আসলে হয়েছে কি জানো, আজকে সকালবেলা আমি ভেবেছিলাম তোমাকে আমি তোমার বাসার সামনে থেকে রিসিভ করব, কিন্তু আমি তোমার বাসার সামনেই যেতে না যেতে তোমার বাবার সাথে তুমি বেরিয়েছো, আর তোমার বাবা তোমার ব্যাগে জিপিএস ট্র্যাকারটা লাগিয়ে দিয়েছে। আর তখন আমি কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না, তাই আমি তখন আমার ফোনে ভিডিও রেকর্ড করে সেটা আমি রাস্তায় রেখে আসছিলাম। এই হচ্ছে কাহিনী। যাই হোক, তোমার মাথায় যে বুদ্ধি আছে সেটা এখন বুঝতে পারলাম। তুমি যদি এটা না করতে তাহলে তো আমার বাবা আমাকে হাতে নাতে ধরেই ফেলতো, আর বাবা যদি একবার জেনে যেত তাহলে আমাকে কলেজেই আসতে দিত না, আর কলেজে না আসলে আমি তোমার সাথে কিভাবে দেখা করতাম। ভালো হয়েছে, চলো এখন সারা দিন ঘুরবা, আমরা অনেক মজা করব, ঠিক আছে? দাঁড়া রূপা। বাবা, তুমি এখানে? হ্যাঁ আমি এখানে, তবে বলো ওই ছেলেটিকে। ও তো আমার কলেজ ফ্রেন্ড। হ্যাঁ আঙ্কেল, আমরা দুজন কলেজ ফ্রেন্ড, অন্য কিছু না। এই দাঁড়া, তোকে প্রশ্ন করিনি, তোকে আমি কলেজে রেখে এসেছিলাম, আর তুই কলেজে না গিয়ে এই হোটেলের সামনে এই ছেলেটার সঙ্গে কি করতেছিস? আসলে বাবা, এটা হোটেল নাকি সেটা তো আমি জানি না, আমি একটু আমার ফ্রেন্ডের সাথে হাঁটতে এসেছিলাম। ও, তাহলে আমার বন্ধু বান্ধবরা যেটা বলতো সেটাই সত্য। জানিস, আমার বন্ধু বান্ধবরা বলতো যে তোর মেয়ে কলেজের নাম দিয়ে বন্ধু বান্ধব নিয়ে হোটেলে ক্লাবে যেখানে সেখানে যায়, সেটা আমি বিশ্বাস করতাম না, আর বিশ্বাস করতাম না বিধায় তোর ব্যাগে আমি জিপিএস লাগিয়ে রাখছিলাম, আর তুই কি করলি, সেই জিপিএসটা ফেলায় দিলি। ও মনে করছিস জিপিএস ফেলায় দিয়েই বেঁচে যাবি। না, তোর ধারণাটা ভুল। জানিস, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। ঠিকই তুই আমার হাতে ধরা খেলি। আঙ্কেল শুনুন, আপনি যেগুলো ভাবতেছেন আসলে এগুলো ভুল ভাবতেছেন। আমরা এসব কিছু করিনি আঙ্কেল, আমরা জাস্ট ফ্রেন্ড, এছাড়া কিছুই না, তাই না রে? হ্যাঁ হ্যাঁ বাবা, ও যা বলছে এটাই সত্যি, তুমি যা মনে করছো তেমনটা না। আমরা তো একটু হাঁটতে এসেছিলাম, আর এটা যে হোটেল আমরা জানতাম না। আর তুমি বললে না তোমার বন্ধু বান্ধব তোমাকে আমার ব্যাপারে অনেক কিছু বলে, আসলে তারা একদম মিথ্যা কথা বলছে। তুমি জানো না আমি কিরকম বাবা, আর আমি কি তোমাকে মিথ্যা কথা বলবো? এই চুপ কর, তোকে আর পড়াশোনা করতে হবে না, তুই আমার সঙ্গে বাসায় চ। তোকে বাসায় নিয়ে যে বন্দি করে তোকে আমি বিয়ে দিয়ে দেবো। আর আমি মনে করেছিলাম যে তোকে লেখাপড়া শিখিয়ে অনেক বড় করব, কিন্তু সেই স্বপ্নটা আমার তুই ভেঙে দিলি। চ, তুই আমার সঙ্গে বাসায় চ, তোকে আর লেখাপড়া করার দরকার নেই। চলো। ও বাবা,
তুমি এমন করো না, আমি এখন বিয়ে করব না, তুমি আমাকে পড়তে দাও, আমি এখন কলেজে যাবো আর কোথাও যাবো না। ছাড়ো না বাবা, কোনো না কথাই তো বাবা। শুনবে না, চলো।